সোনা কি খাচ্ছ? ও সারাক্ষণ এটা ওটা খাবে আর সিঁড়িটা মই ভর্তি করে রেখে দেবে। লেস, কুরকুরে, বিস্কুট, লজেন্স আর সিঁড়ি মই ভর্তি করে রেখে দেবে। এখন কি খাচ্ছ? এটা কি এখন স্নান হয়ে গেছে? তোকে দেখলে কেউ বলবে আবার ধুলো কাদা মেখে ফেলেছিস তুই? সো হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করছি ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তোমরা সবাই সাথে থেকো। সংসারে হাজারো কাজ থাকে, সেই হাজারো কাজের মধ্যে সবথেকে তিত বিরক্ত লাগে আমার হচ্ছে দুই মেয়েকে খাওয়ানো। ছোট সোনা তবু ঠিক আছে, বড় সোনাকে খাওয়াতে যে আমার কী বিরক্ত লাগে সেটা তোমাদের আর কি বলবো। ও গালে নিয়ে ভাত বসে থাকে, তো সেই জন্য ওকে খাওয়াতে আমার বিরক্ত লাগে। আর আমি সব সময় চেঁচামেচি করি যে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, এরকমই বলতে থাকি। আর ওকে যদি একলাকে খেতে দিই না, এই ভাতগুলো নিয়ে 2 ঘন্টা কাটিয়ে দেবে, স্কুলের টাইম হয়ে যাবে। তো সেই জন্য গপ গপ করে খাইয়ে দিচ্ছি আর কি। সত্যি কথা বলতে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে চা খেয়ে আমি লাইভে বসেছিলাম। লাইভ থেকে উঠে রান্না করতে করতে কর্তামশাইয়ের আমার আর টিফিন খাওয়াই হয়নি, এত জোরে খিদে লেগেছিলো কি বলবো। কর্তামশাইকে রেডি করে ডিউটি পাঠালাম, বড় সোনা স্কুলে গেল, ছোটো সোনাকে স্নান খাওয়া করালাম, করিয়ে আমার এত জোরে খিদে পেয়েছিলো আমি আর থাকতে পারছি না, আমি না স্নান করেই খেতে বসে গেছি। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে নিলাম। এই চো মোটামুটি সবাইরই একবার করে খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে সব বাসনগুলো মেজে এনেছি। অ্যান্ড এই যে এক বালতি কাঁচা, এটা তো থেকেই থাকে। আর এটাকে সোনা কি খাচ্ছ? ও সারাক্ষণ এটা ওটা খাবে আর সিঁড়িটা মই ভর্তি করে রেখে দেবে। লেস, কুরকুরে, বিস্কুট, লজেন্স আর সিঁড়ি মই ভর্তি করে রেখে দেবে। এখন কি খাচ্ছ? এটা কি এখন স্নান হয়ে গেছে? তোকে দেখলে কেউ বলবে আবার ধুলো কাদা মেখে ফেলেছিস তুই? তো সকালবেলা তো একবার রান্না হয়েই গেছে, তোমরা সবাই জানো। কর্তামশাই ডিউটি গেছে, ওনাকে মানে রান্না করে দিতে উনি খেয়ে দিয়ে ডিউটি গেছেন, মেয়েরা খেয়েছে, আমি নিজেও খেয়েছি। খাওয়ার পর আবারও এই যে বসে গেছি আমি একটু সবজি কুটতে বলতে ওই আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এই সবগুলো নিয়েই বসেছি। আসলে হচ্ছে যে সবসময় আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমটা মাছ রান্না হয়, মাংস খুব কমই হয়। মোটামুটি সব সবজিগুলো কেটে নেবার পরে এই যে আদা রসুনটা নিয়ে বাটতে বসে গেছি। আজকে বড়শোনা বললো মা আমি মাংস খাবো। আমি বললাম ঠিক আছে, তোর বাপির তো আর টাইম হবে না যাওয়ার মতো, তো তোর বাপির মতো রান্না করে দিই, খেয়ে দিয়ে ডিউটি চলে যাক, তারপর তোকে মাংসটা এনে রান্না করে দেবো। তো মোটামুটি কর্তামশাইকে মাছের ঝাল, ডাল, চাটনি করে দিতে উনি খেয়ে ডিউটি গেলেন। তারপরে আমি আবার এই যে সব কিছু কাজ মোটামুটি সেরে নিলাম। মোটামুটি ওই যে হচ্ছে যে মেয়েগুলোকে খাওয়ানো, বাসনগুলো মাজা, নিজেও একটু খেলাম খাওয়ার পর। আর এই যে সব কিছু নিয়ে আমি এখন বসেছি চিকেন রান্না করতে। আমাদের সপ্তাহে একদিন মাংস হয়, তো সেটা হচ্ছে বড়শোনার ইচ্ছেতেই হয়, ও যেদিনকা বলে যে মাংস খাবো সেদিনই হয়, না হলে আমাদের বাড়িতে খুব একটা মাংস কেউ পছন্দ করে না। আমরা মাছ পিওসি সবাই, প্রত্যেক দিন আমাদের ডেলি মাছ হয়, ডেলি আমাদের মাছ হয় বেশিরভাগ দিন। আর যেদিনকা বড়শোনা বলে যে আমি মাংস খাবো, তো সেদিনকাই মাংস হয়। যেমন আজকে সকালবেলায় ও বলছিল যে মা আমি মাংস খাবো, আমি বলছি ঠিক আছে মাংস আনা হবে। বললে কি হবে গাইস, ও খেতে চায় না আমাদের বাড়িতে। আমার বড়শোনা একটু বললেও কি হবে, ওই 2 পিস 1 পিস খাবে, বাদ বাকি টাইম আর খাবেই না। ওই বলাটাই সার, ওই বায়নাটাই সার। মোটামুটি আলুটা বসিয়ে দিয়ে ভাজা, আমি হচ্ছে যে মাংসগুলো ধুয়ে তুলে নিলাম। মাংসগুলো ধুয়ে তুলে নেবার পর আলুগুলো হচ্ছে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। লাল করে ভেজে নেবার পর আলুগুলো ভাজাও হয়ে গেল, তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি বড়শোনা স্কুলে গেছে, ও এসে হয়তো ওই 1 পিস কি 2 পিস খাবে, তারপরে ওই বাদবাকি পড়েই থাকবে। সেই রাত্রিবেলা বলেই যেতে হবে খানা রে, তবে আর কি খাবে। বেশিরভাগ টাইমটা আমাদের বাড়িতে জাউলা মাছ হয়। আর কর্তামশাই তো একদম মানে হচ্ছে কোনো ভেরির মাছ, বরফের মাছ পছন্দ করে না, তো সেই জন্য ও জাউলা মাছ ধরে আনে, আর সেই জাউলা মাছই আমাদের ডেলি রান্না হয়। তোমরা যেন আমার প্রত্যেকদিন ভিডিও দেখো, তোমরা সব ভালো মতোই জানো। মোটামুটি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ভালো মতো কষে ভেজে নেবার পরে আমি দিয়ে দিলাম হলুদগুলো, লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর এই যে বসিয়ে দিয়েছি মাংস। সত্যি কথা বলতে একবার রান্না হয়ে যাওয়ার পর বাদ বাকি টাইম আবার যদি নতুন করে রান্না করতে হয় না, একটু বিরক্তই লাগে। কেননা সকাল থেকে হাজারো কাজ করি, তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় টাইম দেওয়া, তারপরে যদি আবার এক্সট্রা করে কাজ করতে হয় না, তখন বিরক্তই লাগে। কিন্তু কিছু করার নেই, বড় মেয়েটা যেহেতু বললো যে মাংস খাবো, তো ফোন করে দিলাম দোকানদারকে, ফোন করে দিতে উনি আসার সময় মাংসটা নিয়ে এসেছে। আর এখন রান্না হচ্ছে, এখন বাজে প্রায় ঘড়িতে 2টো। ঠিক আছে, এই 2টোর সময় আমি ধরো সব কিছু রেডি করে আবার রান্না করছি, তাহলে কীরকম বিরক্তটা লাগে বলো তো। কিন্তু কিছু করার নেই, মেয়ে যেহেতু বলেছে খাবো, তো সেই জন্য রান্না আমাকে করতেই হবে। তো সেই জন্য এই যে বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে। এই আর কি আমার একটু কষ্ট হয়, কেননা একবার রান্না হয়ে যাওয়ার পর আবার আরেকবার দ্বিতীয়বার রান্না করা। স্নান করতে যাওয়ার আগে ঘর দালানটা পুরো ভালো করে মুছে নিলাম। এই বাসন কটা পড়েছে, এই বাসন কটা মেজে নেব, নিয়ে স্নান করবো। ভেবেছিলাম আজকে শ্যাম্পু দেবো, কিন্তু বাট 2:30টার মতো বেজে গেছে, এতবেলায় আর শ্যাম্পু দেয়নি। তো মোটামুটি ঘর দালান মুছে নেবার পর এই যে স্নান টান করে বিকেলবেলা একটা আইসক্রিম কাটতে বসে গেছি। 2 মেয়ে আর একটা জিনিস হলে যা হয়, আমার ছোটো সোনা তো ওর দিদিকে দেবেই না, ছোটো সোনা ভীষণ পচা, ও সব জিনিসটা একা নেবে। ঠিক আছে, বড় খুব ভালো, বড় ভাগ করে খায়, ছোট ভীষণ দুষ্টু, সব জিনিসটা একলা নিয়ে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্টের মাঝে জানিও আমার পুরো ভিডিওটা কেমন লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনের মতো এতটুকুই, জয় গুরু, টাটা, সবাই ভালো থেকো।